আবু আমের ডাক দিয়া কয়, কি ভুল করলাম আমি? এটা কি করলাম? আল্লাহর ওলিরে দিয়ে আমি আমার বাড়ির বদলি খাটায় দিলাম গো। খুশি হইয়া ডাক দিয়া কয়, আর কাজ করার দরকার নাই, তোমারে আমি চিন্না লাইছি। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার সাধারণ মানুষ না, তুমি আল্লাহর সাথে মোলাকাত গভীর পর্যায়ে পৌঁছায় গেছে, তোমারে আর কষ্ট দেওয়া যাবে। এই যে নেও, তোমারে আমি বকশিশ সহ 10 টাকা দিলাম। কয় না, 1 টাকা দিবেন। 1 টাকাই নিল, বেশি নেওয়া যাবে না। কয়, আমি যে অন্যায় করলাম তুমি আমারে মাফ করছো নি? না, আপনি অন্যায় করে নাই, আপনি আমার প্রতি কোনো জুলুম করেন নাই। এই বইলা চলে যাওয়ার পর এখন আর কাজে আসে না গো। কই পাওয়া যাইব তারে, কই পাওয়া যাইব? বাজারে যাইয়া শনিবার দিন আর পাওয়া যায় না। বাড়ির বাড়িওয়ালা একটা এলান দিয়া দিল, যেথায় তারে পাইবা তারে ধরবা, আমার কাছে আনবা, তাদেরকে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। পুরস্কৃত করা হবে, টাকা উপহার দেওয়া হবে। সারা এলাকার ভিতরে একটা খবর নিউজ ছড়ায় পড়ল, এই যুবক আব্দুল্লাহরে কোথায় পাওয়া যাইব? কয়েকজন যুবক বাড়ি হয়ে গেল, আনাচে কানাচে সব জায়গায় তালাশ করলো, তারে পায় না। কয়েকজন যুবক মিল্লা জংলার ভিতরে যখন চইলা গেল, জংলার ভিতরে যাইয়া দেখে শরীরটা শুকায়া একেবারে আড্ডি হয়ে গেল গা, কথা কইতে পারে না। পবিত্র কালামুল্লাহ লইয়া কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি ফালায় ফালায় কান্দে। ডাক দিয়া কবু আমের, এই লোকটার খবর পাইলাম। কোন জায়গায়? কয় জংলার ভিতরে বইসা বইসা কান্দে। কয় চলো আমার সাথে, তাড়াতাড়ি চলো। ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, না খাইতে খাইতে স্বাস্থ্যটা শুকায় গেল তোমার, চলো আমি তোমার একটু চিকিৎসা দেওয়ার জন্য লইয়া যাই। কয় আমার পিছরে সময় ব্যয় কইরা লাভ নাই, কয়েকদিনের মধ্যে আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাইব গা। আমার মেডিকেল হসপিটাল নিয়ে কোনো লাভ নাই। কয় না, এইভাবে মরতে দেওয়া যায় না। আমি যদি একটা কথা বলি আপনি শুনবেননি। কয় কি কথা কও? আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না, আমি যদি মারা যাই পুরাতন কাপড় যা আছে তা দিয়েই আমারে দাফন দিয়া দিয়েন। কয় কেন না, এটা হতে পারে না, নতুন কাফনের কাফন পরাইয়া তোমারে দাফন দিমু। কয় না গো, নতুন কাপড় মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। পুরাতন কাপড় যেইভাবে সেইভাবে আমারে কবরে রাখবেন। আরেকটা উপদেশ আমি আপনারে দেই, আমি যদি মারা যাই আপনার হাত দিয়ে আমারে গোসল দিয়া দিবেন, কোনো মানুষ যাতে আমারে গোসল না দিতে পারে। শুধু তাই নয়, আপনার 2টা হাত দিয়া ধইরা এই জংলার নির্জন জায়গায় আমারে আপনি দাফন কইরা দিয়েন। আরেকটা কথা কই, আমি যদি মারা যাই, এই যে আমার ব্যবহার করা তেলাওয়াত করা একটা কোরআন দেখেননি? কয় হও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়া কয়, নবী গো, খাওন দাওন কোনো কিছু আসেনি? কয়দিন যাবত খানা দানা খাই না। কয় তোমার পেটের যেই অবস্থা, তোমার চাইতে বেশি ক্ষুধার্ত আমি। কেমনে? হযরত আবু হুরায়রার পেটের জামা উঠাইয়া দেখাইলেন, তার পেটে পাথর বাঁধা 1টা, রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা 3টা। কয়টা? 3টা। তারপরেও হাবিবি কিবরিয়া ডাক দিয়া আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার দাবার কোনো কিছু আছে? কয় নাই, তবে পাশের বাড়ির এক মহিলা 1 গ্লাস দুধ দিয়ে গেছে। কয় গ্লাস? নবী আলাইহিস সালাম বললেন, 1 গ্লাস আমার হাতে দাও। দেওয়ার পরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলো, তোমার মতন খানা দানা খায় না আরো কতজন আছে? কয় 70 জন। কয়জন? আসহাবে সুফায় তারা বসবাস করে। নবী বলে, সবাইকে দিয়া দাওয়াত দিবা। কি দাওয়াত দিতাম? গিয়া কইবা নবীজির দরবারে দুধ আসছে, তোমাদের সবাইকে দুধ খাওয়ার দাওয়াত দিছে।
আবু হুরায়রা মনে মনে কয় যে খিদা আমার লাগ জীবন 12 গেলার তো আমার একলাই লাগবো, আর 70 জন যদি আইয়ে তো মনে সিরিয়াল হইতাম না। জোরে কন বরকত দেওয়ার মালিক কে? নিত্যপণ্যের দাম যে এত বাড়ে কোনোদিন না খাইয়া রইছেন? আগে মাসে খাইছে একবার গরুর গোস, অনেক 6 বার, আর দোয়ানো গিয়ে দাম বাইরে গেছে গা, দাম নেই বাড়াইছেন। খালি হচ্ছে আলুর দাম 70 টাকা, হিয়ার পরের দিন সকালে গিয়ে 10 কেজি কিনে, আগে কিনছে 2 কেজি, ভরে কিনে 10 কেজি, ও দাম বাইরে গেছে গা রে। এন্দা গেলে ফ্রিজ ভরা মাছ দিয়ে আর গোস দিয়া, ঠিক কিনা? আল্লাহ। সবাই আসলো, আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তোমার বরকতি হাত দিয়ে আগে শুরু করো। নবী কয় না, আপনি আগে না। নবীজির হাত দিয়া তাকে দিল। রাসূলুল্লাহ গ্লাসটা লইয়া দুধ একটু মুখে নিয়ে আবার গ্লাসে দিয়ে দিল, বলছে সবাইরে তুমি খাওয়াও। সবাই 72 জন একসাথে খাইলো। হাবিবে কিবরিয়া ডাক দিয়া কই তুমি খাও, নিজেও খাইলো, আম্মাজান আয়েশাও খাইলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাইলেন। এরপরে আবু হুরায়রা বলেন যেমন দুধ তেমনই রইছে। বরকত দিছে কি? উসিলাকার নবীজি। উসিলাকার নবীজি। আরেক সাহাবা, এটা সবাই জানেন, ফাজাইলের ভিতরে হাদিসটা বর্ণনা করে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ির কাছেই নবীজি গেছেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ চলতেছে, এমত অবস্থায় খানা দানা একেবারেই শেষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারাটা দেখা মায়া লাগছে। ওই আপনার চেহারা দেখে বোঝা যায় মনে হয় খানা দানা খান নাই। এটা কি মুহাব্বত কম করলে বুঝে না বেশি করলে? মা সন্তানের চেহারা দিক চাইলেই কইতারে হে কতদিন ধরে খানা খায় না, কয়নি? কেন কয়? ওইটার কলিজার কালেকশন, ঠিক কিনা? জাবের ডাক দিয়া গো পয়গম্বর, আমার বাড়িতে যদি আপনি দাওয়াত গ্রহণ করতেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতাম। কি খাওয়াইবা? কয় 5-7 জন খাইতে পারে সেই সমপরিমাণ আটা আছে, রুটি হবে, ছোট একটা বকরির বাচ্চা আছে, জবে করতে পারি। নবীজি কয় তুমি শুরু কইরা দাও। বিবির কাছে অনুমতি লইয়া সব কাজ যখন কমপ্লিট করলো, বিবি ডাক দেয়া কয় স্বামী গো, দাওয়াত কিন্তু 10 জন রে দিয়েন। 10 জনের খানা 15 জন খাইতে পারে, কিন্তু 10 জনের খানা তো 200 লোকে খাইতে পারে না, ঠিক নি? বিয়ার মধ্যে দাওয়াত দিছে 100 জন, চলো না যাইব, গেছে 300। খানা হইব না মারামারি হইব? বহুত হয়েছে এমন, মারামারি লেগে ডেক ডুক লই আইব, আসেনিও। এখন দাওয়াত দিছে নবীর কানো কানো গিয়া, নবী গো খাওন কিন্তু 10 জনের। কয়জনের? নবীকে তুমি যাও, বরকত দেওয়ার মালিক কেডায়? জোহরের টাইমে খাওয়ানোর দন সময় হইছে। মানুষ, বেশি মানুষ যখন একসাথে হাঁটে, পায়ের একটা শব্দ হয় কি হয় না? জাবেরির স্ত্রী পর্দা সরাইয়া দেহে নবীজি এক বিরাট বড় সমাবেশ লইতেছে। দাওয়াত দিছে 10 জন, আইতাছে 2500। সুবহানাল্লাহ। ডাক দিয়া কো স্বামী আমার দাওয়াত কয়জন দিছিলেন? কো কিয়া 10 জন লই। কই দেখেন মহা সমাবেশ লইতেছে। জাবের কয় আমি 10 জন লই দিছি, নবী যেহেতু আনতাছে নবী ওই বুঝবো। সুবহানাল্লাহ। বাড়িতে আওয়ার পরে পেরেশানি, আই হাই হাই দেখ খেলে ফামুকে মৃত্যু গিলা, খানা না হয় ভরে দিমু। নবী ডাক দিয়া কয় টেনশন নাই, পেরেশানি নাই, যেই খাবার দাবারের আয়োজন আছে পাত্রগুলো তুমি উপরে না উঠাইয়ে বাড়ি ঢাইকা রাখবা, আমি নবীজির বরকত হাতে দিবা, আমি এক একজন সাহাবাকে ভরপুর খাওয়াই দিব, 2500 সাহাবারই খাওয়াই দিব। সুবহানাল্লাহ। জাবের কয় কেমনে খাওয়াই? এটা যদি কে দিব? নবীজির হাতে দিছে। নবীর হাত আর আমাদের হাত একই? জোরে কন। এক সাহাবা কান্ত, ছোটবেলা মারা গেছে বাবা, ওই নবীজির হাত তার মাথার ভিতরে দিয়া আদর করছে, মরণ পর্যন্ত যেন হাত পড়ছে, এনের একটা চুলো হয় নাই। ওই নবীর হাত আর আমগোয়াতে এক হইল। আমার ভাইয়েরা, হাবিবে কিবরিয়া ডাক দিয়া কয় এক একজন সাহাবাকে 2টা 4টা 5টা রুটি দিয়া খাসির গোস্ত দিয়া ভরপুর খাওয়াইলাম গো। আমার নবী কয় জাবের খাবারের কি হালত তাকায় দেখো। জাবের কয় নবী গো যেমন খাবার পাকাইছিলাম হেমনই রইছে। এমন নবী পাইবেননি। ও ভাইয়েরা আমার, দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন
সব চাইতে বড় নিয়ামতের নাম হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক কি না? এবার আসুন, ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহরে ভয় করো। ভয় করবেন কারে? ক্ষমতা জাগো আছে তারাও ভয় করব। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আল্লাহরে ভয় করে নাই, এই দেশের মানুষ তাদেরকে জুতা ফিরায় বার করে দিছিনি, তাই নাই? এখন সামনে যারা ক্ষমতা আসবো তারাও যদি আমানতের খেয়ানত করে তাগো অবস্থাও ভালো হবে। সমস্ত ক্ষমতার মালিককে, মানুষের ক্ষমতা তো এই আছে এই নাই, ঠিক কি না? ইন্ডিয়াতে নির্বাচন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পাস করছে। বাংলাদেশও বালা কথা করছে করুক, বাংলাদেশও ডোনাল্ড ট্রাম্পের ছবি লিয়ে মিছিল করে। পাগল দেখছি নি? হ্যাঁ, কাটাই বলে কইছে ডোনাল্ড ট্রাম্পে ফাঁস করলে হাসিনা এবার আই বড় বুঝে না রে পাগলা, যে যায় আর সে ফিরে। যদি তোমার মায় মায়াই করতো তাহলে সন্তান ফালাই গেল কি লিগা, ঠিক কি না? বহুত তেলবাজি করছো, এমন করছে ক্ষমতার অপব্যয় করতে 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 যে সাথে পরার জামাটাও নিয়ে যাইতে পারে না, ঠিক কি না? শিক্ষণীয় বিষয় হলো আমরাও যারা ক্ষমতাবান ক্ষমতাশীল, আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, যদি অপব্যয় করি আমাদেরও অবস্থা ভালো হবে। দেখেন সরকার পরিবর্তন হয়ে গেল, কষ্ট হইতেছে নি আমনে গো? সরকার পরিবর্তন হইল, এক একটা বর্ডারে ধরা খায়, একটা বিমানও ধরা খায়, আর একটা তাবলিগও গিয়া ধরা খায়, খায়নি? দেখেন সালমান এফ রহমান একজন মুরব্বী মানুষ, বয়স 70-এর উপরে, চুল দাড়ি ফাইক্কা সাদা ফেরেস্তার মতন দেখা যায়। এই লোক আর আনিসুল হক আইনমন্ত্রী, এই দুইজনে মিল্লা টলার ভাড়া করছে একটা 25 লাখ টাকা। কত? কয় কোনোরকম খালি যে কোনো একটা বর্ডারে ক্রস করে দিয়ে আইব। আল্লাহ যদি ধরাই দিত চাই কেউ বাঁচাই পারব? টলার ওলায় সারা রাত ঘুরে মুড়ে সকালবেলা দেনতে উড়াইছে, এনুই এবার আছে মানে কোস্ট গার্ডের লোকে দেহা, কোস্ট গার্ডে আবার আনিসুল হক চিন্না লাইছে। বাংলাদেশের যত ফাঁসির যত গ্র্যান্ড মাস্টার, এটার নাম হইল আনিসুল হক। এই বদমাইশটায় আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়া আল্লামা সাইদির পর্যন্ত হত্যা করাইছে, ঠিক কিনা? ডর আছে কোনো? কিসের ডর? ডর করলে একমাত্র কারে করব? আল্লাহ কবুল করুক, আমিন কন। এখন আনিসুল হকের ধরার পরে পোস্ট কার্ডের দুই রেকর্ড চলেন থানার যাইতে হইব। কথা আমার লোক আরেকটা আছে, এইটা লিয়ে লন। কহিটা কেডায়? কয় আরে সালমান এফ রহমান কুড়ি কুড়ি টেহাই দো মারছে। কয় না হিবেটার না দাড়ি আছে, হিবেটার না হ্যান্ডসামলা, আরে হ্যাঁ দাড়ি সাইচ্ছে, হ্যাঁ অনেক নাওয়ার মাঝি সাজছে। সালমান এফ রহমান এমনি রইছে। কয়েছে গিয়ে কি বন্ধু রে, হ্যাঁ আমার ধরাই দিল। একটা লঙ্গি ভিনছে আর একটা গেঞ্জি ভিন্দা, দাড়ি গিলি সাইচ্ছে, চুল গিলি লাল কইরা বইরা ধরে বইয়া রইছে। মনে করছে চিন্ত না, ঠিক নি? আনিসুল হকরে যখন রিমান্ডে দিছে, আনিসুল হকে কয় আমার কোনো দোষ নাই, আমি যত ফাঁসির রায় দিছি, যত আদেশ দিছি সব আপায় কইছে আর আমি দিয়ে দিছি। আপা কেটায়? হাসু আপা। কোন আপা? কথা ঠিক আছে না? এই জন্য রাষ্ট্রের ক্ষমতা, সমাজের ক্ষমতা, ফ্যামিলির ক্ষমতা হোক, অপব্যয় করা যাবে। এক সময় বড় বড় গুলি দিছিল, এই কর্ম সেই কর্ম, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। বাঁচাইছে কেডায়? যদি সামনেও থাকতো বাংলাদেশের রাজধানী আর ঢাকা থাকলো নইলে দিল্লি হয়ে গেল। বুঝেন না তো? এদেশের দিন ইসলামকে নিয়ে যেই প্রক্রিয়া চলছিল, মাদ্রাসা মসজিদ নিয়া একেবারে রাস্তিকদের আঙ্গিনা বানায় ফেলাইছে, আল্লাহ তাআলা ঘুরাই দিছে, ঠিক না? লম্বা লম্বা কথা কইলো, আজকে তারা কোথায় পালায় গেল কোনো খবর? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, গেল কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া,
স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো পুণ্যভূমি। শেষ বিদায় করলো আল্লাহ এই জালিমের লাঞ্ছনা দিয়া, ঠিক কিনা? শেষ বিদায় করলো আল্লাহ এই জালিমের লাঞ্ছনা দিয়া। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক না বেঠিক? সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবো না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ, ঠিক কিনা? সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পর পারে রেখো তাদের নাজনে আমত দিয়া। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? এখন আবার আপায় মাঝে মাঝে ফোন দিয়া কয় তোমরা রেডি থাইকো, আমি চট কইরা ঢুকে যামুগা। কয় নিও, আসেন আপা আসেন, আসতে দেরি আয়না ঘরে ঢুকাইতে দেরি হবে। এটা ঠিক না বেটি? ক্ষমতা পাইছো, অপব্যবহার করছো। শিক্ষণীয় বিষয় হলো সামনে যারা ক্ষমতায় আসবে তারাও যদি এমন করে গো, তাদেরকেও ছাড় দেওয়া হবে। আমার ভাইয়েরা, আল্লাহরে ভয় করার দরকার। একজন দিনদার পরহেজগার বাদশাহ ছিল গো, তার নাম হইল বাদশাহ হারুনুর রশিদ। নাম কি? কেমন বাদশাহ জানেননি? দুনিয়ায় থাইকা নিজের জান্নাতের বালাখানা নিজের চোখে দেখছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ একবার ঘোষণা দিল, আমি একটা সমাজে মসজিদ বানাইতাম চাই, কেউ তোমরা টাকা দিবা না, পয়সা দিবা না, সব আমি দিমু। দুনিয়াতে যদি কেউ মসজিদ বানায়, জান্নাতে ঘর বানায় দিব কে? জোরে কয় না? সুন্দর করে একটা মসজিদ বানাইল। মসজিদ বানানোর পরে রাতের বেলা যখন ঘুমাইল, ঘুমের ঘরে আল্লাহ স্বপ্নে তারে জান্নাত দুই চোখে দেখাই দিল। সুবহানাল্লাহ। নিজের চোখে জান্নাত দেখার পর নিজের জান্নাতের ভিতরে নিজে ঢুকলো। জান্নাতের কামরাগুলো এত সুন্দর করে আল্লাহ বানাইলো। জান্নাত দেখে যখন বাইরে আসলো, উনি তাকায় দেখে এরকম সেম জান্নাত আর একটা অপোজিটে বানানো। মনের ভিতরে বড় কৌতূহল, কেন গো আমার মতন কেন হইব? দরজা জানালার মডেলও তো একটু ব্যতিক্রম হইতে পারত। এই লোক কি আমার মতন আমল করনো কিনা? স্বপ্নের যোগে আল্লাহর কাছে আবার জানতে চায়, ও মালিক, আমি আমল করলাম, মসজিদ বানাইলাম, তুমি আমারে জান্নাত দিলা, কিন্তু আমার মতন সামনে এমন জান্নাত তুমি আরেকটা কার জন্য বানাইলা? আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার মসজিদ যেই ব্যক্তি বানাইল, অনেক মিস্ত্রি ছিল, একজনের নাম হইল আহাদ, ওই রাজমিস্ত্রির জন্য আমি আরেকটা জান্নাত বানাইয়া রাখছি। ধরে কোন হারুনুর রশিদ ঘুমের থেকে উচ্চা করে, দেখছ কোটি কোটি টাকা খরচ করছি, আমি যেই জান্নাত পাইছি, হ্যাঁ বলে রাজমিস্ত্রি, হ্যাঁ এই জান্নাতে ফেলিস। দেখি ধরে কন। এখন ঘুম থেকে উইটা রাজমিস্ত্রির খবর লইছে, কই আহাদ, ওই আহাদ মিস্ত্রি, মিস্ত্রির খবর লয়ে গেছে, এদিকে আয়। আমি জান্নাতের আশায় মসজিদ বানাইলাম, জান্নাত সচক্ষে দেখলাম, তুই কি আমল করলি যে আল্লাহ আমার মতন জান্নাত তোমারেও দিয়ে দিল? আমি একটা আমল করছি। কয়টা? জোরে কোন কয়টা? একটা আমল করলাম। কি আমল করলা? ও বাদশাহ মহোদয়, আপনি যখন নিয়ম করছিলেন কেউ টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না গো, আমাদেরও দরকার ছিল, সাধ্য ছিল, দেই নাই আপনার ভয়ে। ও বাদশাহ, আমার বাবার রেখে যাওয়া সম্পদ, একটা দেওয়াল ছিল, বাড়ি পূর্ণ নির্মাণ করার জন্য দেওয়ালটা যখন ভাঙলাম, দেওয়ালের নিচে গিয়ে একটা কলসের মতন একটা খনি পাইলাম।
ওইটার ভিতরে দামি দামি কিছু পাথর ছিল, যেই পাথরগুলো দিয়ে আপনি মসজিদ বানাইতেছিলেন। আমি তিলতে তাকায়া দেখলাম এই পাথরগুলো যদি আপনার পাথরের সাথে মিলাইয়া দেই আপনার বুঝার কোনো ক্ষমতা নাই। মন চাইছিল দিবালোকে দেওয়ার জন্য, আপনার ভয়ে আমি দেই নাই। রাতের আধারে আপনার দেওয়া পাথরের স্তূপের সঙ্গে আমার 3টা পাথর মিলাই দিছিলাম, আর কইছিলাম আল্লাহ মসজিদে আমি শরীক লইলাম, আমারেও তুমি জান্নাত দিও। আল্লাহ কয় 3টা পাথরের বিনিময়ে তোমারেও জান্নাত দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मुमिनों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। মারহাবা কন। বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশাহ, সেও তো দেশ চালাইছে, চুরি করে নাই, দুর্নীতি করে নাই, সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখে নাই। চিল্লায়া বলেন ভয় করছে কারে? এজন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তুমি আমি আল্লাহরে ভয় করবা। নামাজের মধ্যে যেমন ভয়, রাজা রোজার মধ্যে তেমন ভয়, দোকান জ্বালাইবা তেমন ভয়, জমিনে চাষ করবা তেমন ভয়, রাষ্ট্র চালাইবা এরপরেও তেমন ভয় দরকার আছে না নাই? বাদশাহ হারুনুর রশিদের একজন মাত্র সন্তান, যার নাম হইল আব্দুল্লাহ, বয়স হইল মাত্র 17 বছর। কয় বছর? 17 বছরের টকববে একজন যুবক, তবে অন্য 10টা সাধারণ যুবকের মতন তার চরিত্র না। আলহামদুলিল্লাহ। এখনকার যুবকদের চরিত্র যেটা উদাহরণ দেওয়া যাবে না, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা 17 বছরের যুবক, কানের ভিতরে হেডফোন লাগায়, সিরা একটা প্যান্ট পরব, কত রঙের চুলের কাটিং দিয়া ঘুরবো, ঘুরেনি? নামাজের টাইম আদান তার কান দিয়া যায় না, ঠিক কিনা? কিন্তু বাদশাহ হারুনুর রশিদের সন্তান একটা সময়ও আল্লাহর ইবাদত ছাড়া থাকতে পারে? দিল ঘুরাইয়া দিছে কি? আরো জোরে কোন। বাদশাহ হারুনুর রশিদের সন্তান সালার একটা চট জামা বানাইয়া আর একটা সিরাপাড়া জামা গায়ে দিয়া বাবার দরবারে হাজির গো। লোকেরা ডাক দিয়া কয় ও বাদশাহ, কত মানুষ রাজ দরবারে আসলো, আপনার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আপনার ছেলে, আপনার সন্তান, সেও তো চাইলে রাজকীয় পোশাক পরতে পারত, সে কেন নোংরা পোশাক পরল? বাবা ডাক দিয়া কয় ও সন্তান আমার, তুমি চাইলে আজকে ভালো পোশাক পরতে পারতা, তোমার শরীর থেকে রাজ দরবারের গ্রান আওয়ার কথা। সন্তান ডাক দিয়া কয় দুনিয়ার চাকচিক্য আমার দরকার নাই, আমি আমার মাওলার পাগল। মারহাবা কোন। মাওলার মোহাব্বতের দরকার আছে না নাই? কি অর্জন করলাম বাবা আমার? ডাক দিয়া কো কি অর্জন করলাম? আপনি আমার সাথে আসেন, দেখা যান। বাবাকে লইয়া হারুনুর রশিদের সন্তান বাহিরে আসলো। ওই গাছের ডালে দেখা যায় একটা পাখি বইসা রইল। পাখিরে ডাক দিয়া কয় তুমি উড়ন্ত পাখি, এক ডাল থেকে তুমি আরেক ডালে যাও, আমিও তোমার মতন উড়ন্ত একজন মানুষ গো। দুনিয়ার ভালোবাসা আমার প্রয়োজন নাই, আমি এই বাড়ি থেকে ওই বাড়ি যাই একটাই কারণ, আমি আমার মাওলার সন্ধান চাই। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই পাখি তুমি আল্লাহর ইবাদত করো না, কারণ তোমার কোনো বিচার হবে না। আমি ইবাদত করি, আমার বিচার হবে। কথা ঠিক না বে ঠিক? ও পাখি, আল্লাহর হুকুমে আমার ডান কাঁধের ওপর তুমি বইসা যাও। বলার সাথে সাথে পাখিটা ওনার ডান কাঁধের ওপরে বইসা গেল। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আমার ওপরে তুমি বসছো, আমার বাবা যদি তোমারে ডাক দেয় তুমি কিন্তু বইবা না।
বাবা সন্তান ডাক দিয়া কয়, সন্তান বাবারে কয়, আমি ডাক দিলাম, জংলার পাখিটা আমারে সাপোর্ট করলো, বসলো আমার ওপরে আইসা। আপনি একজন বাদশা, আপনার যে ভিতরে আপনার প্রভাব চলে গো, আপনি পাখিটা পারলে আপনার কাঁধের ওপর বসায় দেন। বাদশা হারুনুর রশিদ কয়, এই ক্ষমতা আমার নাই, অবশ্যই আল্লাহ তোমারে একটা সম্মান এবং ভালোবাসা দিয়েছে। সুবহানাল্লাহ। দিয়েছে কি? সন্তান ডাক দিয়া কয়, বাবা আমার দুনিয়ার চাকচিক্য আমার ভালো লাগে না গো, মনে হয় এই সমাজ ছেড়ে আমি নীরব জায়গায় চইলা যাইতাম। আমার মাওলার সন্তানের দরকার। কার সন্তান? মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, রে পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ঠিক না বেঠি? ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, তুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার মোহাব্বত, মাওলার ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন। আমি এমন একটা জায়গায় যাব যেই জায়গায় মানুষের কোনো কোলাহল নাই। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা গো, যুবক ভাইরা দিলের কান লাগায়া ঘটনাটা শুনবেন। এটা ইতিহাস, বাস্তব সম্মুখী ঘটনা। আমার ভাইয়ারা ডাক দিয়া কয়, বাবা গো আমি আপনার রাজ দরবার ছেলে চইলা যাইব। কই যাইবা? এমন জায়গায় যামু যেখানে মানুষের কোনো আনাগোনা নাই। আমি আমার মাওলার সাথে মোহাব্বতের ভালোবাসা করতে চাই। সুবহানাল্লাহ। রাজ দরবার থেকে বিদায় হওয়ার সময় ওই তখতার উপর থেকে একটা পুরাতন কোরআন শরীফ লইল। দেখেন কি সঙ্গী বানায়, অথচ বাদশার সন্তান, টাকা নাই পয়সা নাই, একটা কোরআন বুকের ভিতরে লইল, একটা আংটি দিল, মা তার আংটিটা হাতের ভিতরে পরায় দিয়া কয়, যদি কোনো দিন বিপদে পড়ো আংটিটা বিক্রি হইলেও তুমি উদ্যান হইবা বাবা আমার। ডাক দিয়া কয়, একটা বার তুমি ঠিকানাটা যদি দিয়া যাইতা, সন্তানের জন্য দুনিয়ার কোন মা বাবা মায়া করে না, দুনিয়ার সব বাবাই তো মায়া করে, ঠিক কিনা? কয় না, আমার কোনো ঠিকানা নাই, কই যামু কই খামু, দুনিয়াতে থাকার জাগার খাওয়ার কোনো অভাব, খাওয়াই কি পড়াই কি সব করে কি? আমরা মানুষ, আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? এমন একটা জায়গায় চলে যাওয়ার পর ইরাক থেকে বের হয়ে চইলা গেল বসরায়। বসরার একটা জায়গা ছিল যেই জায়গার ভিতরে মানুষ বদলি দেয়। সকালবেলা দেখবেন অনেক মানুষ একজন আরেকজনের বাড়িতে কাজ করে, আমাদের সোনার গায়ের বাসায় তারে বদলি কয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও মুরব্বী বাবা গো, কেউ তারে কাজ করার জন্য নেয় না, কারণ বয়স কম। এই বয়সে সে আবার কি এর কাজ করবো? মাত্র 17 বছর বয়স। কিছুক্ষণ পরে একটা লোক আসলো, ওই ব্যক্তির নাম হলো আবু আমের। ওই ব্যক্তিও মুরব্বীরা লেখেন বিরাট বড় জবরদস্ত একজন আলেম। সুবহানাল্লাহ গণ। ওই ব্যক্তি কাজের খবর নেওয়ার জন্য যখন চলে আসলো, বাজারে আইসা দেখে কোনো বদলি নাই, কাজের কোনো মানুষ নাই গো, কেমনে দিয়া কাজ করাইব, কারে নিয়ে যাইব? একটা যুবক মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, হে যুবক, তুমি কি কাজ করতে যাইবানি? ও
কোরআনে কারিম বন্ধ কইরা বুকের ভিতরে লাগাইয়া আল্লাহর বান্দা ডাক দিয়া কয় জামু কামনা করলে খামুখি ঠিক নিও কামনা করলে খামুখি কিন্তু আমারে দিয়া যদি কাম করান শর্ত হইল তিনটা কয়টা জোরে কয় না এক নাম্বার শর্ত যত কাজ করান না কেন মজুরি হিসাবে দিবেন মাত্র 1 টাকা কয় টাকা ও আপনি আমাকে কাজ করাইবার জন্য নিয়ে যাইবেন আমি কাজ করব কোনো সমস্যা নাই আজান যখন হয়ে যাবে আমার নামাজের জন্য আপনি বাধা দিতে পারবেন না 3 নাম্বার শর্ত হলো সারা সপ্তাহ আমি কাজ করব না মাত্র শনিবার একদিন কাজ করব ঠিক আছে নি উনি কয় ঠিক আছে অসুবিধা নাই তোমার শর্ত অনুযায়ী লইলাম সব শর্ত পাইনা যখন তারে নিয়ে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল বাড়িতে যাওয়ার পর ইট বালু সিমেন্ট পানি সবগুলো তার সামনে দেওয়া হইল ওই লোকটা কাজ করে মালিক বাড়িওয়ালা কয় তুমি তোমার কাজ করো আমি একটু অন্য কাজে চইলা যাই কয় যান সমস্যা নাই আল্লাহর বান্দা বাদশা হারুনুর রশিদের সন্তান এই যে কাজ করতেছে বিকাল বেলা বাড়ির মালিক আবু আমের আইসা ডাক দিয়া কয় ব্যাপারটা কি একজন মিস্ত্রি লইলাম যেই কাজ করার কথা সকাল বেলা দিয়া গেলাম বিকাল বেলা আইসা দেখলাম 100 জন মিস্ত্রি যেই কাজ করতে পারবে তুমি একাই তো সেই কাজ করেছো সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালাদের নসরত সহযোগিতা করেন কি জোরে কয় না আমার ভাইয়েরা ওই ব্যক্তি বিকাল বেলা খুশি হইয়া তারে 5 টাকা হাদিয়া দিল কয় টাকা 5 টাকা দিল হারুনুর রশিদের সন্তান আব্দুল্লাহ কয় না আমার সাথে আপনার সাথে কন্টাক্ট হইল কয় টাকা জোরে কোন 5 টাকা দেওয়া যাবে না কয় না অনেক কাম করছো খুশি হইয়া আমি তোমারে বন্যাই ওয়াদার বরখেলাপ করা যাবে না 1 টাকা লইল 1 টাকা লইয়া চইলা গেল বাজার করে কয়দিন আবার খানা দানা খাইলো আবার কয়েকদিন পরে আবু আমের মিস্ত্রি আনার জন্য বাজারে গেল খবর পায় না ওই লোকটা তো আসে না কবে আসবো আবার শনিবার দিন আসবো শনিবার দিন যাবার পর ওই মিস্ত্রিকে আবার যখন পাইলো মালিকের মাথার ভিতরে একটা টেনশন একজন মিস্ত্রি এত বড় ওয়াল সারা দিনে কেমনে দাঁড় করাইলো আমার তো বুঝে আয় না রে তারে নিয়া এটা আমার আর একবার যাচাই করার দরকার আছে না নাই বাড়ির বাড়িওয়ালা মালিক তাকে আবার কাজে যখন লয়ে গেল বাড়ির মালিক আবু আমের পিছন দিক দিয়া যখন তাকায় রইল উনি গোপনে গোপনে দেখে কেমনে কি করে আমি দেখি গো ওই বাড়ির মালিক ডাক দিয়া কয় আমি দেখলাম এই ছেলেটা যখন একটা ইটের ভিতরে কঞ্চা দিয়া সিমেন্ট বালু পানি লাগায় একটা ইট বসায় সাথে সাথে শত শত ইট তার দেওয়ালে বইসা যায় জোরে কয় না করে কি নসরত করে কি আবু আমের ডাক দিয়া কয় কি ভুল করলাম আমি এটা কি করলাম আল্লাহর ওলিরে দিয়ে আমি আমার বাড়ির বদলি খাটায় দিলাম গো খুশি হইয়া ডাক দিয়া কয় আর কাজ করার দরকার নাই তোমারে আমি চিন্না লাইছি সুবহানাল্লাহ তুমি দুনিয়ার সাধারণ মানুষ না তুমি আল্লাহর সাথে মোলাকাত গভীর পর্যায়ে পৌঁছায় গেছে তোমারে আর কষ্ট দেওয়া যাবে এই যে নাও তোমারে আমি বকশিশ সহ 10 টাকা দিলাম কয় না 1 টাকা দিবেন 1 টাকাই নিল বেশি নেওয়া যাবে না কয় আমি যে অন্যায় করলাম তুমি আমারে মাফ করছো নি না আপনি অন্যায় করে নাই আপনি আমার প্রতি কোনো জুলুম করেন নাই এই বইলা চলে যাবার পর এখন আর কাজে আসে না গো কই পাওয়া যাইব তারে কই পাওয়া যাইব বাজারে যাইয়া শনিবার দিন আর পাওয়া যায় না বাড়ির বাড়িওয়ালা একটা এলান দিয়া দিল যেথায় তারে পাইবা তারে ধরবা আমার কাছে আনবা তাদেরকে পুরস্কৃত করা হবে সুবহানাল্লাহ পুরস্কৃত করা হবে টাকা উপহার দেওয়া হবে
সারা এলাকার ভিতরে একটা খবর নিউজ ছড়ায়া পড়ল, এই যুবক আব্দুল্লাহরে কোথায় পাওয়া যাইব। কয়েকজন যুবক বাড়ি হয়ে গেল, আনাচে কানাচে সব জায়গায় তালাশ করলো, তারে পায় না। কয়েকজন যুবক মিল্লা জংলার ভিতরে যখন চইলা গেল, জংলার ভিতরে যাইয়া দেখে শরীরটা শুকায়া একেবারে আড্ডি হয়ে গেল গা, কথা কইতে পারে না। পবিত্র কালামুল্লাহ লইয়া কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি ফালায় ফালায় কান্দে। ডাক দিয়া কবু আমের, এই লোকটার খবর পাইলাম কোন জায়গায়, কয় জংলার ভিতরে বইসা বইসা কান্দে। কয় চলো আমার সাথে তাড়াতাড়ি চলো। ডাক দিয়া কয় আল্লাহর বান্দারে, না খাইতে খাইতে স্বাস্থ্যটা শুকায় গেল তোমার, চলো আমি তোমার একটু চিকিৎসা দেওয়ার জন্য লইয়া যাই। কয় আমার পিছরে সময় ব্যয় কইরা লাভ নাই, কয়েকদিনের মধ্যে আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাইব গা। আমার মেডিকেল হসপিটাল নিয়ে কোনো লাভ নাই। কয় না, এইভাবে মরতে দেওয়া যায় না। আমি যদি একটা কথা বলি আপনি শুনবেননি। কয় কি কথা কও? আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না, আমি যদি মারা যাই পুরাতন কাপড় যা আছে তা দিয়েই আমারে দাফন দিয়া দিয়েন। কয় কেন না, এটা হতে পারে না, নতুন কাফনের কাফন পরাইয়া তোমারে দাফন দিমু। কয় না গো, নতুন কাপড় মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। পুরাতন কাপড় যেইভাবে সেইভাবে আমারে কবরে রাখবেন। আরেকটা উপদেশ আমি আপনারে দেই, আমি যদি মারা যাই আপনার হাত দিয়ে আমারে গোসল দিয়া দিবেন, কোনো মানুষ যাতে আমারে গোসল না দিতে পারে। শুধু তাই নয়, আপনার দুইটা হাত দিয়া ধইরা এই জংলার নির্জন জায়গায় আমারে আপনি দাফন কইরা দিয়েন। আরেকটা কথা কই, আমি যদি মারা যাই, এই যে আমার ব্যবহার করা তেলাওয়াত করা একটা কোরআন দেখেননি, কয় হও বাদশাহ হারুনুর রশিদের কাছে এটা দিয়া দিয়েন। ওই সময় কয় না, বাদশাহ হারুনুর রশিদ আমার বাবা লাগে। চিন্তা করছে ক্ষমতা কারে কয়? ওই সময় কয় না, জুবাইদা আমার মা। ওই সময় কয় না, হারুনুর রশিদ আমার বাবা। ডাক দিয়া কই যে কোরআন তার কাছে দিবা, আংটিটা তার কাছে পৌঁছায় দিবা। উনিও তো পরিচয় জানে না, হায়াতের মালিক কি। কিছুদিন পরে যখন মারা গেল, নিজে গোসল দিয়া সুন্দর কইরা তারে ওয়াদা অনুযায়ী কবরের ভিতরে রাখলো। নির্জন একটা কবর, কোনো মাজারও নাই, টাইসও নাই, পাকাও নাই, ঠিকই না? আমার মুরব্বী বাবা গো, ও যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় কথাটা শুনবেন। এখন তার ওয়াদা অনুযায়ী হারুনুর রশিদের কাছে যাওয়ার দরকার। খবর পাইয়া চইলা গেল বাদশা। তাকায়া দেখে 1000 সৈন্যবাহিনী লইয়া হারুনুর রশিদ সামনে দাঁড়ায় রইল। একটু সময় দিবেননি, কথা কইতাম। কই থেকে আইছে? কয় বসরা থেকে আইছে। কয় পরে কমুনে, রাষ্ট্রীয় কাজে আমি এখন বের হয়ে যাবো, ডিস্টার্ব কইরেন না। কই একটু সময় যদি দিতেন, দিলের কথাটা কইয়া যাইতাম। কই কি কইবেন কন? কয় একটা ছেলে মারা গেল, এই কোরআনটা আপনার কাছে দিতে কইছে। হারুনুর রশিদ ডাক দিয়া কয়, কোরআনটা লওয়ার পরে আমার কলিজাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ। আহারে, এই কোরআন তো অন্য কোনো মানুষের কাছে ছিল না, আমার সন্তানের কাছে ছিল। কই পাইছ? কই সে এখন? কই কিছুক্ষণ আগে মারা গেল, নিজের হাতে তারে মাটি দিয়ে আপনার কাছে আইছি। বাদশা হারুনুর রশিদ ঘোড়া থেকে নাইমা মাথাটা নিচের দিকে দিয়া কান্না আরম্ভ করে। কি করা যায় এখন? কি করা যায়? ডাক দিয়া কো, আমার রাজ দরবারের কর্মীরা, একটা নির্জন জায়গায় তারে সুন্দর করে বসার ব্যবস্থা করো, আমি আসতেছি। রাষ্ট্রীয় কাজে চইলা যাই। রাষ্ট্রীয় কাজে যাবার পর গভীর রজনীতে যখন আবার রাজ দরবারে চইলা আইল,
রাজদরবারে আইসা দেখে আবু আমের কই। আবু আমের তো এখনো তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আসো তুমি আমার সামনে আসো, এই কোরআন তুমি কই পাইছো বালা কইরা বুঝায় কও। একজন যুবক বছরায় গেছে বদলি দেওয়ার জন্য, কাজ করার জন্য। এই ছেলেটা বড় দিনদার পরহেজগার ছিল। ওই ছেলেটা মারা যাওয়ার আগে আমার কাছে বলতে রাজদরবারে দেওয়ার জন্য, বাহিরে কিছু আমি আর জানি না। কয় সন্তান মারা গেল, ওইখানে সে কি করতে গেল? কয় বদলি দিত, কাজ করাইতো। কয় তুমি তারে দিয়ে কাজ করাইছিলেন? কয় আমিও তো করাইছি। কেমনে রে? আমার সন্তানটারে দিয়ে তুমি বদলির কাম করাই? কয় বাদশা আমি তো জানি না, আপনার যে সন্তান আমি তো জানি না গো, আমি তো এখন মাত্র জানলাম আপনার সন্তান। কয় কেমনে মারা গেল? কয় খালি আমল 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 করতো, খানা নাই দানা নাই, জামা কাপড় নাই, সালার চট পইরা বেড়াইতো। ও সন্তান মারা যাওয়ার পর কেমনে কি করলা? ডাক দিয়া কয় সন্তান যখন মারা গেল আমারে কইছিল গোসল দেওয়ার জন্য, আমি নিজ হাতে তারে গোসল দিয়া দিস। কয় নিজ হাতে গোসল দিলা, আমার সন্তানের লাশটা কেমনে বহন করলা? কয় দুই হাতের ওপর আমি বহন করছিলাম। হারুন রশিদ ডাক দিয়া কয় দুইটা হাত আমার বুকের ভিতরে চাপ দিয়া তো, যেই দুইটা হাত দিয়ে আমার সন্তানরে গোসল করাইলা, সেই দুইটা হাত আমার কলিজার ভিতরে ধরো। আমার মনে হইব আমার সন্তানের হাতগুলো আমার কলিজার ভিতরে লাগছে। তুমি কি জানো না এটা আমার সন্তান? কয় জানলে জীবনেও তারে দিয়া কাম করাইতাম না। ডাক দিয়া কয় কবর কোথায়? আমার সন্তানের কবর, আমারে তাড়াতাড়ি লইয়া যাও। যাইতে যাইতে কবরের কাছে চইলা গেল। আবু আমের ডাক দিয়া কয় গো, তার কবরের কাছে যখন গেলাম, ওখানে যাইয়া দেখলাম তার কবর থেকে মেশক আম্বরে গ্রান বের হয়ে গেছি। আরো জোরে কর। আমার ভাইয়েরা, বাদশাহ হারুন রশিদ সন্তানের কবরের পাশে দাঁড়ায় ডাক দিয়া কয় ও সন্তান, যেখানে দেওয়ার দরকার আল্লাহ তোমারে সেইখানে দিয়া দিস। সুবহানাল্লাহ। তুমি তোমার পাওনা বুঝায় গেছো, আমি কেমনে কইতাম কই যামু? আমার তো শেষ ঠিকানা আমি বলতাম পারি না, তবে এতটুকু বিশ্বাস রাখি অচিরেই তোমার সাথে আমার সাথে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। ওই যে বাড়ির মালিক আবু আমের, ওই ব্যক্তি ডাক দিয়া কয় আমার বাড়িতে যাবার পরে একদিন আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম। সারাদিন ছেলেটার টেনশন আমার মাথার থেকে ছড়াইতে পারি না গো। কেমনে একটা বাদশার সন্তান রাজমিস্ত্রির কাম করতে যায়? আমি এর পরের দিন যখন রাতে ঘুমাইলাম, ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি স্বপ্নের যুগে তাকায়া দেখলাম ওই বাদশাহ হারুনুর রশিদের সন্তান রে আল্লাহ জান্নাতের ভিতরে ঘোরাফেরা করায়। আরো জোরে কর। এটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হায়াতে জিন্দেগিতে আমরাও যদি এমন ভয় করতে পারতাম গো, আমরাও আশা রাখতে পারতাম আমাদেরকেও জান্নাত দিব কি? এজন্য আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, ও বিডি পাড়ার মানুষেরা, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। কোন বেঈমান, কোন হিন্দু নাস্তিকরে আল্লাহ ডাক দিয়া কয় নাই আপনাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, বিদায় ডাক দিয়া কয় মুমিন তোমরা আমি আল্লাহরে ভয় করবা। ভয়টা তখনই হবে যখন ভয়কারীরে আপনি বন্ধু বানাইতে পারবেন, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এজন্য আল্লাহ ওয়ালাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা তো আল্লাহ বুঝাইছেন। তোমার যদি ভালো লাগে তুমি একজন মসজিদের ইমামরে বন্ধু বানায় লও, দুশ্চরিত্র দূর কইরা নেক চরিত্র দান করব কে? আমি বলি না আপনি অমুককে ভালোবাসেন,
বাংলাদেশে ওলামায়ে হক্কানির অভাব নাই। আরে যার কথা না বললে নয়, মাওলানা হাতেম আলী সাহেবরা তো আর জীবনেও দেখতেন না, চেষ্টা করলেও আর দেখার সুযোগ। মুফতি হাতেম সাহেব যদি চাকচিক্য চাইতো ঢাকায় বসবাস করতে পারতো, যদি চাইতো ঢাকাতে বড় বড় মাদ্রাসা 2-4-10টা মাদ্রাসার প্রিন্সিপাল হইতে পারতো, যদি চাইতো ঢাকাতে বাড়ি গাড়ি করানোর জন্য কোনো বিষয় ছিল না। উনি চাইলো গ্রামে থাকবে, গ্রামে বসবাস করবে, আর মালিকের সাথে সম্পর্ক বাড়াই দিব। ঠিক কিনা?